হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম জান্নাতুল কিচেনে। এখন আমরা নুডলস দিয়ে মজাদার বিকেলকার নাস্তা তৈরি করব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁপে ভাত দিয়ে রাখছি, এটা ছেড়ে দিব। আপনারা যে কোনো সবজি ইচ্ছা করলে দিতে পারেন, সেটা বরবটি হোক, যে কোনো সবজি। আমি এখানে পেঁপেটাই দিয়ে দিলাম। ভাত দিয়ে রাখা পেঁপেটাকে এখন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিব। পেঁপেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন টমেটো কুচি দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। ভাজাটা হয়ে গিয়েছে, এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন নুডলসটা ছেড়ে দিব। দিয়ে নুডলসটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আর এর সঙ্গে চাট মশলা দিয়ে দিব। নুডলসের পুরটা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে রেখে দিব। একটা পাত্রে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ময়দাটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব এবং একটা বল তৈরি করব। সুন্দর মতো একটা বল তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমরা আস্তে আস্তে রুটি বেলে নিব, রুটির মতো বেলে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা আটার ডোটাকে এভাবে কয়েকটা করে রুটি বানাই নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এগুলো চুলার প্যান গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এগুলো ছেড়ে দিব। পুরের পর হালকা করে নিয়ে রোলের মতো আকার করে নিয়ে এটাকে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিব। এটাকে সুন্দর মতো তেলে উল্টা পাল্টা ভেজে নিব। উল্টা পাল্টা কিছুক্ষণ ভেজে নিতে হবে, লাল লাল করে, একদম পোড়ানো যাবে না, পড়ে গেলে খেতে ভালো লাগবে না। যখন তখন এটাকে বানাই খাওয়া যায় খুব ইজিভাবে এবং খুব সহজভাবে। সময় বেশি লাগে না এবং কম মিনিটের ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। হয়ে গেছে আমাদের নুডলস দিয়ে নাস্তা। সবাইকে জান্নাতুল কিচেনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।